এর মধ্যে কিন্তু প্রবাসীদের কল্যাণে আমরা কি করব এই কথা কিন্তু এর মধ্যে আছে। যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন। আর এই দফাগুলোর মধ্যে 11 সবগুলো নাই। সেই জন্য কিন্তু আজকে সারাদিন আমাদেরকে বিশেষজ্ঞরা ছিলেন, প্রত্যেকটা দফা বিস্তারিতভাবে করেছে। তাই আমি মনে করি যে আপনাদের যে প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং এ ব্যাপারে আমরা কি করব ভবিষ্যতে সেটা কিন্তু আমাদের এই 31 দফাতে আছে। এটা একটু দয়া করে দেখে নিব। এখানে বিস্তারিত পড়ার জন্য অনুরোধ করব আমাদের বিশেষজ্ঞ। আপনি যে কথাটি বলেছেন যে একজন প্রবাসীর মৃতদেহ দেশে আনার জন্য বা তার পরিবারকে সেই আর্থিক সুবিধা দেওয়ার কোনো ব্যবস্থাপনা আমাদের 31 দফাতে আছে কিনা। আপনি একটা খেয়াল করে দেখবেন যে 31 দফাতে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা আছে যে আমাদের প্রবাসী যারা আছেন তারা যখন দেশে ফেরেন তখন কিন্তু তারা কিন্তু প্রকৃতপক্ষে কোনো পরিকল্পিত জীবনযাপনের ধারণা থেকে আসেন না। আমাদের 31 দফাতে কিন্তু আছে যে তারা যখন দেশে ফেরার সময় এখানে কোনো শিল্প বা অন্য কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে তাদেরকে একটা সুপরিকল্পিত কর্মপন্থায় 31 দফাতে নির্দেশনা দেওয়া আছে। ফলে একটা মানুষের মৃতদেহের চাইতে জীবিত একটা মানুষ যেন বাংলাদেশে ফেরত আসার পরে একজন প্রবাসী সম্মানজনক জীবিকা নির্বাহ করতে পারেন সেই পরিকল্পনার কথা এখানে বলা আছে। আর আপনি গার্মেন্টস নিয়ে যে কথাটি বলেছেন যে গার্মেন্টস নিয়ে ষড়যন্ত্র, অবশ্যই ষড়যন্ত্র আছে, এটা আমরা মানি। কিন্তু একই সাথে এই কথা বিশ্বাস করতে হবে যে এত প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু গার্মেন্টস শিল্পটি কিন্তু টিকে আছে এবং বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই সমস্ত ছোটখাটো প্রচারণা কিংবা ষড়যন্ত্র আমাদের এই অগ্রযাত্রাকে কখনো প্রতিহত করতে পারবে না। আমরা 20 কোটি মানুষ যদি একসাথে থাকি গার্মেন্ট শিল্পের সাথে সাথে নিশ্চয়ই আগামী দিনে আরো অনেকগুলো রপ্তানির খাত তৈরি হবে, যেটার মধ্যে দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের রপ্তানি খাত এবং বৈদেশিক মুদ্রা আহরণের রাস্তাকে সুগম করতে পারবো। ধন্যবাদ।